17 জুলাই সোমবার। ঈশ্বরের প্রকাশ যতদূর হবার তা একমাত্র মানুষের হয়। খানিকটা মানুষের প্রকাশ, আর বাদবাকিটা হাই আকাশের কোলে একজন লুকিয়ে বসে আছে, তার কাছে আছে, তা নয়। মানুষ সত্য। শ্রীরামকৃষ্ণ। কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। শ্রীজীবন কৃষ্ণ। ডু ইউ নো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? As if God in full measure is somewhere else. অথচ দেখ, এই জাস্টিস উড্রুফ ইউরোপিয়ান জেন্টেলম্যান যে তন্ত্রের ইংলিশে অনুবাদ করেছে, সেই ভদ্রলোক কি স্ট্রেট একেবারে এই দেহটাকে ধরে লিখে গেছে, কোনো হেজিটেশন নেই। আর ঠাকুর মানুষে তিনি বেশি প্রকাশ বলে মানুষের কি বিভ্রান্তি সৃষ্টি করেছে। মানুষে বেশি প্রকাশ কি করে? মানুষই সব, মানুষই ভগবান, মানুষই পূর্ণ ভগবান। খানিকটা মানুষে প্রকাশ, আর বাকিটা ওই আটকুড়ো বেটাদের বৈকুণ্ঠে আছে, তা নয়। আবার সেইটা বলতে হবে, আটকুড়োর বেটা মানে হচ্ছে যাদের আত্মা সাক্ষাৎকার পাবে না, যাদের ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান, তাদের আটকুড়ো বলে, মানে আটকুড়োর বেটা বলে, আটকুড়ো বলে। তার মানে তাদের বেটা হবে না, নিঃসন্তান। কোথায়? আত্মিকে, আত্মা সাক্ষাৎকার হবে না। ঠিক আছে, এদের আত্মা সাক্ষাৎকার হয়নি বলেই একটা জিনিস কিন্তু ঠিক, মানে এখানটায় আমি ঠাকুরের সঙ্গেই একমত। সেটা হচ্ছে যতক্ষণ না আমার নিজের হবে, ততক্ষণ সে জিনিস আমি মুখ দিয়ে ব্যক্ত করতে পারি না, কারণ পুরোটাই থিওরি হয়ে যায়। আমরা যখন আত্মা সাক্ষাৎকারের কথা বলছি, যে দেহের সমস্ত প্রাণ শক্তি সংকলিত হয়ে, দেহের প্রতিটি কোষ থেকে সংকলিত হয়ে মূলাধারে জড়ো হয়, এবং সেইখান থেকে শিরদাঁড়ার মধ্যে দিয়ে ধীরে 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 একদম সপ্তম ভূমিতে, মাথার একদম ওপরে, সহস্রার বলছে যাকে, সেইখানে চলে আসে, এবং তখন সেই প্রাণ শক্তিকে দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় কিভাবে? জ্যোতি রূপে, তেজ, জ্যোতি রূপে, যে দেহের সার ওই তেজ, সেই জ্যোতিকেই বলা হচ্ছে আত্মা, আত্মা জ্যোতি স্বরূপ। এই পুরোটাই তো থিওরি হয়ে গেল, তাই না? তার কারণ তুমিও এভাবে দেখোনি, আমিও এভাবে দেখিনি। এবং দেখা কেন হয় না, তার জন্য বলা আছে যে এত কন্ডিশন, মানে হাড় শুদ্ধ দেহ না হলে এই জিনিস হয় না, বলা হয়েছে। তাহলে এটা তো পুরোটাই থিওরি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরাও আটকুড়োর বেটাই, তাই না? আমাদের আত্মা সাক্ষাৎকার হয়নি, হবে না, সে যে কারণেই না হোক, হওয়ার দরকার নেই বলেই হবে না। কিন্তু এইটা হচ্ছে কন্ডিশন। এখানে ঠাকুরের কথাটা একদম সত্যি। এইবার যেটা ঠাকুর বলছেন, মানুষে তিনি বেশি প্রকাশ, মানে কোনো মানুষে তিনি বেশি প্রকাশ। তিনি সব মানুষেই আছেন, কিন্তু কোনো মানুষে বেশি প্রকাশ। তার কারণ ঠাকুরের সময় বেশটি তখনও পূর্ণত্ব পায়নি, পাবে, আর একটু বাকি। পূর্ণ বেষ্টির পর সমষ্টি পেরিয়ে বিশ্বব্যাপিত্ব, তাই তো? তাহলে ঠাকুর কি করে বলে যাবেন? সেই কথাটা তো বলা সম্ভব নয়। ঠাকুর তো তারতম্যটা দেখতে পাচ্ছেন। এই যে এত লোক আসছে, কার কতটা কি হয়েছে না হয়েছে সব ঠাকুর কথামৃত জুড়ে কিন্তু বলে গেছেন, একদম বলে গেছেন। অমুক ধ্যান সিদ্ধ, ও অমুকের একটু হয়েছে, ওর একানা প্রকাশ পেয়েছে, একদম সাকার সিদ্ধ, সে মানে কিছু তো বলতে তিনি বাকি রাখেননি। তাহলে তিনি দেখিয়ে গেছেন কার কতদূর বেষ্টির সাধন হয়েছে। পূর্ণ হয়নি বটে, কিন্তু কার কতদূর হয়েছে এইটে বলার মাধ্যমে ঠাকুর সেই সময়ের যে বেষ্টির পূর্ণত্বের কিছু বাকি ছিল, সেইটে প্রকাশ করেছেন। এবার জীবনকৃষ্ণ যেটা বলছেন, যে দেহটাকে ধরে তন্ত্রের অনুবাদ করেছেন জাস্টিস উড্রফ, এবং কোনো হেজিটেশন নেই। না, তার হেজিটেশন থাকা সম্ভব নয় তো, তার কারণ তার এই জিনিস হয়নি। জাস্টিস উড্রফ বই, আমি যদি এখন এখান থেকে তিব্বত বলে কোনো কি বলে, কলকাতা থেকে তিব্বত বলে একটা বাংলা বই লিখে ফেলি, নানা তথ্য সংগ্রহ করে, খুব ভালো ধরো লিখেছি, ছবি টবি জোগাড় করে দিয়ে টিয়ে, তুমি কি ভাববে মাসি তাহলে কলকাতা থেকে তিব্বত এইভাবে গেছে? সবাই ভাববে যারা পড়বে, তাই তো? অথচ আমি বাড়িতে বসে লিখেছি। এরকম ঘটনা ঘটেছে, রম্মানী বৃক্ষ যিনি লিখেছিলেন তাই করেছিলেন। অনেকেই আমি শুনেছি যে বাড়িতে বসে, রম্মানী বৃক্ষ না কি কোন একটা এরকম খুব বিখ্যাত ভ্রমণের বই, সেটা উনি বাড়িতে বসে লিখেছেন। বিভূতিভূষণের চাঁদের পাহাড়,
বাড়িতে বসে লেখা। তো এই যে ব্যাপারটা, এটাও তাই। এই জাস্টিস ওড্রফ, ধরা যাক বিভূতিভূষণ, তিনি ওই তন্ত্র সম্পর্কে এমন অনুবাদ করেছেন, এমন লেখা ইংরেজিতে লিখেছেন, লোকে তাজ্জব। যেমন লোকে বিভূতিভূষণ সম্পর্কে চালের পাহাড় পড়েও ভেবেছিল যে ভদ্রলোক নিশ্চয়ই আফ্রিকা একবারে তন্ন তন্ন করে ঘুরেছেন, ঠিক সেরকম এরাও ভাববে উড্রফ নিশ্চয়ই তন্ত্রটাকে একবারে গুলে খেয়ে নিয়েছেন, সবই তার দেহে প্রকাশ পেয়েছে। কিন্তু দুটো ক্ষেত্রেই উত্তর হচ্ছে না, তাই তো? উত্তরটা হচ্ছে না। এইবার যাদের আত্মিক অনুভূতি হয় অথচ পূর্ণ হচ্ছে না, তারা এইটা কোনোদিনও এভাবে প্রকাশ করতে পারবে না, তাদের মুখ চেপে দেবে। ঠাকুর বলতেন না, মা আমার মুখ চেপে দিচ্ছেন। কেন? যে মুহূর্তে ঠাকুর ভবিষ্যতের কথা বলতে যেতেন, যে তোমরা বাবা এত যে জপ তপ ধ্যান ট্যান করছো, এসব করে কিছু হবে না, বলেছেন কিছু কিছু, তার কৃপা ব্যতীত হবার না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠাকুর সত্যিটা বলতে পারছেন না, যে দেখো বাবা এসব কিছুই কিছু না, তুমি সত্য, এই যে তুমি, এইটাই সত্য, এই জীবনই সত্য, এই তোমার যা হবে তাই হবে, এর বাইরে আর কিছু হবার নেই, তুমি ভগবান, তুমি রাম, তুমি সত্য। কিন্তু ওই ঠাড়ে ঠোড়ে বলছেন, স্ট্রেট বলতে পারছেন না। সেই স্ট্রেটটা জীবন কৃষ্ণ বললেন। কেন? জীবন কৃষ্ণ সব পেরিয়ে গেছেন এইগুলো, স্বামীজির সেই পয়েন্ট অফ ইউনিয়নে তিনি পৌঁছে গেছেন, তাই তার পক্ষে এই কথাটা পরিষ্কার বলা সম্ভব হচ্ছে যে মানুষে তিনি বেশি প্রকাশ নয়, মানুষই তার প্রকাশ, মানুষেই প্রকাশ, আর কিছুতে না। একটা মানুষই সব, মানুষই পূর্ণ ভগবান। তাহলে কি যার আত্মিক অনুভূতি হচ্ছে সেই ভগবান, বাকিরা নয়? তা তো নয়, মানুষ মাত্রই ভগবান। সে জানতে পারছে পারছে না এ নিয়ে আমাদের মাথা ব্যথা করার একটুও দরকার নেই। একটা মানুষের সারা জীবনে যদি অনুসন্ধিৎসা না জাগে যে আমার ভেতরে কি আছে, ভগবানের কথাটা না হয় সংস্কার ছেড়ে দাও, ভগবান, গড, ঈশ্বর, আল্লাহ, সংস্কার ছেড়ে দাও, কিন্তু একটা মানুষ তার ডিপে যদি না ঢোকে, যে একটা স্পিরিচুয়াল সাইড তো প্রত্যেকের আছে, স্পিরিচুয়াল সাইড মানেই কিন্তু ভক্তির ব্যাপার নয়, যে আমার ভেতরে এই বাইরের আমিটা ছাড়া আর কি আছে, এই ডিপ যে সার্চ, সেটা যদি সিকিং, যাকে বলে সিকার বলে, তো এই সিকিং যদি কারণ না থাকে, তাহলে সে ভগবান নয়, বা তাহলেই তার মধ্যে কিছু নেই, বা ব্রহ্ম নয়, এটা তো আমরা বলতে পারি না। মানুষ মাত্রই ভগবান, মানে তার মধ্যে ভগবানত্ব আছে। মানুষ মানেই তার সর্বোচ্চ প্রকাশ হচ্ছে ব্রহ্মত্বে। এবার কারোর প্রকাশ হলো না, সেলটা চাপা পড়ে আছে, তার মানে সেলটা তার মাথায় নেই, এটা বলা যাবে না। ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনিই হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পায়। শ্রীজীবনকৃষ্ণ, কোথায় হচ্ছে? সাধারণ লোক এ কথা পড়ে যাবে আর ভাববে কি জানিস, অনাহত ধ্বনি ও কোথাও একটা হচ্ছে বোধহয়, আর এটা ধরাও বড় শক্ত। 2700 বছর আগে পিথাগোরাসের মতো লোকও ধরতে পারেনি, আর আজও ইউরোপে তাই চলেছে। লেখাপড়া জানা লোক হলে পিথাগোরাসের কথা মনে উঠবে, তারা ভাববে ওই তো পিথাগোরাস জগতের বার্ষিক গতি, আহ্নিক গতি শুনতে পেত। না বাবা, তা নয়, তোর দেহের শ্বাস প্রশ্বাসও অনাহত ধ্বনি, আর তাই থেকে দেহে আর একটা কারেন্ট তৈরি হয়, সেই গতি শুনতে পাওয়া যায়। ওদের এইটুকু বলতে যেন প্রাণান্তকর ব্যাপার, শুধু বড় বড় কতগুলি বাক্যের জাল, আর কিছু নয়। এরা সব কীরকম আচার্য, ধর্ম উপদেশ দিতে গিয়েও যেন তারা ব্যবসা করতে বসেছে। হ্যাঁ, এই যে অনাহত শব্দ, অনাহত মানে কি? যা আহত হচ্ছে না, তাই তো, অনযুক্ত আহত। আমরা জানি সমস্ত শব্দই কিন্তু আহত হয়ে তবে শব্দটা ওঠে। একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস ধাক্কা খেলে যে ভাইব্রেশনটা হয়, যে কম্পনটা হয়, সেই কম্পন থেকে শব্দের সৃষ্টি। আমরা মোটামুটি সবাই ক্লাস 9-এ 10-এ ওই শব্দ পড়েছি, মানে কিভাবে কানে শব্দ আসে, ওই যে হাওয়া ধাক্কা খেয়ে খেয়ে ঢোকে, মানে কম্পন।
তাহলে এইটা হচ্ছে অনাহত। কি হচ্ছে, যখন কম্পনটা নেই, যখন একটা জিনিস আরেকটা জিনিসের সঙ্গে ধাক্কা খাচ্ছে না অথচ শব্দ উঠছে, তাহলে সেটা তো বহির্জগতে হবার কথাই নয়, সেটা হচ্ছে দেহের মধ্যে। ঠাকুর বলছেন প্রণবের ধ্বনি মানে ওং। ঠাকুর ওং বলতে কি বলেছেন? ঘন্টার ধ্বনি টম, সূক্ষ্ম স্থূল থেকে কারণ। তাহলে ঠাকুরের কথাটা আমরা আগে একটু দেখি, ঠাকুর কি বলছেন। টম, এই হচ্ছে প্রণবের ধ্বনি, অর্থাৎ স্থূল সূক্ষ্ম থেকে কারণে চলে যাচ্ছে। তাহলে কারণ শরীরে অনাহত শব্দটা শোনা যাচ্ছে, দেহের মধ্যে যে শব্দ উঠছে। বলছেন পরব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পায়। পরব্রহ্ম রাস্তায় নেই, জগতে ছড়িয়ে আছে পরব্রহ্ম না। পরব্রহ্ম কোথায়? মাথায়। মানুষটার পরম সত্তা, সেই সত্তা থেকে ধ্বনি উঠছে। নাদ, দৈব বাণী, জীবন কৃষ্ণ শুনেছেন, অনেক সঙ্গকারীরা শুনেছেন। এবং সব থেকে বড় কথা, স্বপ্নে যখন আমরা কিছু দেখি এবং তার সঙ্গে কিছু শুনিও, সেটাও সেই পরম সত্তা থেকেই তো নামে। কোথাও তো কোনো ধাক্কা খেয়ে কেউ কথা বলছে তা তো শুনি না। স্বপ্নে আমরা যদি কথা শুনি, সেটা কি কেউ বলছে আমায় বাইরে? না, আমার মাথার মধ্যেই হচ্ছে। এবং আমি তো, আমার এই আমিটা তো ঘুমন্ত, নিদ্রিত। তাহলে আসছে কোত্থেকে শব্দটা? সেই পরম সত্তা থেকে নামছে। তাহলে ঠাকুরের কথা আমরা এই অর্থ করতে পারি, সরাসরি এরকম ক্রিটিসাইজ করা যায় না। এইবার সাধারণ লোক পড়ে কি ভাববে, সেটা তো যিনি লিখেছেন তার তো জানা ছিল না। তিনিও যা শুনেছেন তাই লিখেছেন। আজকে সাধারণ লোক বুঝবে যে ঠাকুর কি বলতে চেয়েছিলেন। এইবার অনাহত ধ্বনি কোথাও একটা হচ্ছে না, অনাহত ধ্বনিটা তারা ভাঙলেই বুঝবে যেটা বাইরের শব্দের কথা হচ্ছেই না, অনাহত। এইবার হ্যাঁ, ধরতে কারা পারেননি? 2700 বছর আগে পিথাগোরাস সত্যি ধরতে পারেননি। তিনি মাটিতে কান পেতে শুনতেন, একদম মাটিতে কান পেতে তিনি শুনতেন কোথা থেকে শব্দ আসছে। এবং ওই এক রিদমে তো শব্দটা হতো। তুমি দেখো না, আমাদের হৃৎপিণ্ডের ধ্বনিটা তো এক রিদমে হয়, লাভ টুপ এই যে হচ্ছে। উনি ওইটা শুনতে পেতেন এবং বলতেন এইটা হচ্ছে জগতের আহ্নিক গতি, বার্ষিক গতি। মানে এমন ভাবে কান পেতে শুয়ে থাকতেন। পিথাগোরাসের তো সমাধি হতো, এমন ভাবে শুয়ে থাকতেন মানে লোকে ভাবতো মরে গেছে। গোটা দিন শুয়ে যাচ্ছেন চোখ বন্ধ করে, শব্দ ধ্বনি শুনে যাচ্ছেন, আসলে শব্দটা তো ভেতরে হচ্ছে, তিনি ভাবছেন বাইরে হচ্ছে। আর মাটিতে কান পাতলে, একটা কান যদি তুমি বিছানাতেও যদি পাশ ফিরে একটা কান বিছানায় রেখে শো, তুমি দেখবে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ তুমি পাচ্ছ, শুনতে পাচ্ছ, সববার হবে। তাহলে এই যে জিনিসটা পিথাগোরাসের হয়েছিল, যেটা তিনি 24 ঘন্টা প্রায় ঘুমিয়ে পড়া অবস্থাতেও শুনছেন, এটা তো একটা যোগ বলাই যায়, যোগী পুরুষ ছিলেন। কিন্তু উনি যেটা ধরতে পারেননি, ওনার মনে হতো উনি পৃথিবীর গতি শুনছেন না, উনি ওনার নিজের নিঃশ্বাসের গতি শুনতে পেতেন, এমনকি রক্ত চলাচলের গতিটাও শুনতে পেতেন। মানে মনটা এমন সূক্ষ্ম হয়ে যেত যে রক্ত চলাচলটাও তিনি শুনতে পেতেন। কিন্তু তিনি ধরতে পারেননি যেটা তাঁর দেহের মধ্যে এই শব্দগুলো তিনি শুনছেন, উল্টে তিনি এটা কি করেছেন, বাইরে আরোপ করেছেন। এই যে কানটা মাটিতে পাতা, তাহলে মাটির ভেতর পৃথিবী ঘোরার শব্দ না, নিজের নিঃশ্বাসের শব্দ। এবং পৃথিবীর বার্ষিক গতি না, ওটা বার্ষিক গতি না, রক্ত চলাচলের শব্দ। আরো ধীর, সেটা রক্ত চলাচলের শব্দ আরো ধীর শুনতে পেতেন। তো ওনার মনে হতো 1 বছর লাগছে না ঘুরতে পৃথিবীটা, তো ওটা খুব ধীরে ধীরে ঘুরছে। তাহলে ওটা ওই ধীর গতিটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। এই হচ্ছে অসুবিধেটা, কিছুই না। এদের যে কিচ্ছু হয়নি এইটা ভাবার মধ্যে কিন্তু একটা ভীষণ আমাদেরও উন্নাসিকতা এসে যাবে। সেটা আমি একদম নিজেকে সেই প্রশ্রয়টা দিই না আর কি। যারা দেয় তারা দেয়। এইটা জানতে হবে, বিবর্তন বা যেটাকে আমরা বলছি ইভলিউশনটা হচ্ছে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া, পেছনের দিকে যাওয়ার নয়। সুতরাং এই ইভলিউশনে এই জিনিসগুলো সব ঘটেছে, তবে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। 1000 বছর পরের মানুষ হয়তো আমাদেরও দেখে বলবে যে এদের এই অবধি হয়েছিল, তারপর হয়নি, তাই না? বড় বহু লোকের সমাবেশে কথামৃত পাঠ চলতে লাগলো। কিছুক্ষণ পরে শ্রী জীবনকৃষ্ণ বললেন, তোদের একটা হাসির কথা বলবো। দেখ,
রামচন্দ্র সীতাকে বিবাহ করে অযোধ্যায় ফিরছে। এই জিনিস কেন এত প্রিয়? আর আমরা এই একটা কল্পনার ছবিকে খাঁটি নির্জলা সত্য বলেই ধরে নিয়েছি। কেন বলতে পারিস? সকলকে চিন্তিত দেখে এ আর বলতে পারছিস না? প্রত্যেকেরই তো বিয়ে করে বউ নিয়ে ঘরে ফেরে। প্রত্যেকেই তো বিয়ে করে বউ নিয়ে ঘরে ফেরে। হ্যাঁ, সে তো বটেই। রামও তাহলে বউ নিয়ে ঘরে ফিরছেন। অহং হি উত্তম পুরুষ। আমি বিয়ে করে বউ নিয়ে ঘরে ফিরছি, রামচন্দ্রও তাহলে বউ নিয়ে ঘরে ফিরেছেন। আর এও ভাবতে হয় না, সাবকনশাস মাইন্ডে এটা আছেই, মানুষ তা জানে না। নে পর। হ্যাঁ, কল্পনার ছবি বলা হচ্ছে, কেননা রামায়ণ মহাকাব্য, তাই বলা হচ্ছে। কিন্তু এটাও সত্যি যে সেই সময় মানে রামায়ণ 5,000 বছর আগের নাকি একটা লোককথা ছিল, মুখে মুখে কথাটা ছড়াতো। তো সেই সময় 5,000 বছর আগের ভারতবর্ষ তো এরকম সংঘবদ্ধ ছিল না, ছোট 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 রাজ্য ছিল। সেই রকমই অযোধ্যা একটা ছোট্ট রাজ্য। সেখানকার রাজপুত্র রামচন্দ্র সে কেমন করে বাবার কথা শুনে বনে চলে গিয়েছিল বউ সমেত, এবং 14 বছর সেখানে ছিল, এই নিয়ে একটা লোককথা ছিল। সেখানে রাম রাবণের যুদ্ধও আসেনি, যুদ্ধ পরে এসেছে। তো এইটা আমাকে জাতক পড়লে বোঝা যাবে, রাম রাবণের যুদ্ধ তখন সেখানে আসেনি। হ্যাঁ, জাতকে আছে, সেটা দশরথ জাতক বলে একটি জাতক আছেই। যে রাম রাবণের যুদ্ধ যেটা, সেটা অনেক পরে এসেছে। তাহলে আমরা এটা যদি ধরে নিই যে ঠিক আছে, কাব্যতেও কল্পনাতেও মানুষ কি করে, যা দেখেছে তাকেই লেখে, যা দেখেনি তা তো লিখতে পারবে না। তো এই বাল্মীকিও যা দেখেছিলেন তাই বলেছিলেন, যে ওই একজন রাজপুত্র সে তার বউকে বিয়ে করে এসেছে এবং তারপর বাবার কথা শুনে বনে চলে গেছে। এইটা উনি বলছেন আমাদের কেন প্রিয়, কেন খাঁটি সত্যি বলছি। হ্যাঁ, খাঁটি সত্য ধরবো, কেননা নিশ্চয়ই বাইরে কেউ ছিল, তাকে ধরেই এইটা লেখা। তাহলে প্রত্যেকেই তো বিয়ে করে বউ নিয়ে ঘরে ফেরে, মানে সাধারণ মানুষের জীবন। রামচন্দ্র একটি উত্তম পুরুষ, আমরা বলছি মর্যাদা পুরুষোত্তম, রামকে আমরা কি বলি? মর্যাদা পুরুষোত্তম। সেই রাম যে পুরুষ শ্রেষ্ঠ, তিনিও বিবাহ নামক ঘটনাটি ঘটিয়েছিলেন, এবং শুধু তাই নয়, তিনি অত্যন্ত কি বলবো, স্ত্রীর প্রতি তার অত্যন্ত ভালোবাসা ছিল। একপত্নী ব্রত। সেই সময় রাজার ছেলেপুলেরা তাদের যখন হাজার হাজার বউ থাকতো, শুধু নিজের বউ নয়, তাছাড়াও উপপত্নীর সংখ্যা প্রচুর। দশরথের একারই প্রচুর বউ ছিল, ওই 4টে বউ ছাড়াও। সেইখানে রামচন্দ্র, মানে এভাবেই যদি কল্পনাটাও লেখা হয়ে থাকে, সেইখানে রামচন্দ্র কিন্তু সীতা ছাড়া দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। এবং যেহেতু তিনি একটি বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই কারণে তার ভাইয়েরাও, 4 ভাই, কেউ ওই একটি ছাড়া দ্বিতীয় বিয়ে করেননি। এটা একটা অনেক বড় কথা সেই সময়ের সমাজে দাঁড়িয়ে। এটা একটা অনেক বড় কথা যে রামচন্দ্র একটি মাত্র স্ত্রী গ্রহণ করেছিলেন, এবং তার ভাইয়েরা তাকে দেখে ওই একটি করেই স্ত্রী গ্রহণ করেছিলেন। কেন আমি উত্তম পুরুষ বলবো? ব্যবহারিক দিক থেকে, সমাজের দিক থেকে এইটা একটা জায়গা। এইবার বিয়ে করে বউ নিয়ে ঘরে ফেরা, আমি সাবকনশাস মাইন্ড ছেড়ে দিচ্ছি, সুপার কনশাস অতি চেতনটাকেই ধরছি, অধ্যাত্ম রামায়ণে ফিরছি। রাম এক ব্রহ্ম, বউ কারণ শরীর রামে পরিণত হয়। বিয়ে করা মানে মিলন, বলা হয় না, যুগল মিলন, মিশে যাওয়া। তাহলে এই কারণ শরীর, একটা মানুষের কারণ শরীর রামে পরিণত হচ্ছে, আত্মায় পরিণত হচ্ছে, সপ্তম ভূমিতে গিয়ে মিশে যাচ্ছে। আমরা আর বাইরেটা নেব কেন? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ রামচন্দ্রকে অনেক বেশি গ্রহণ করেছে, তার কারণ হচ্ছে রাম যেন ঘরের ছেলে। আমাদের জীবন আর রামের জীবন এক, এইখানে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। কিন্তু আমরা যদি অধ্যাত্ম রামায়ণের দিকে ফিরি, তাহলে দেখব রাম হচ্ছেন সেই পরম ব্রহ্ম, এক,
আর সীতা হচ্ছেন মায়া আদ্যাশক্তি কারণ শরীর। আমাদের জীবত্ব লক্ষণ এই আদ্যাশক্তির কৃপায় তাকে পার হয়ে রামে গিয়ে পড়ে ব্রহ্মত্বে উপনীত হয়। ঠিক আছে, পড়ো। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম জ্ঞান হলে সমাধিস্থ হয়। শ্রীজীবন কৃষ্ণ ব্যাস যাহা অজ্ঞান হওয়া তাহা ব্রহ্মজ্ঞান। অথচ দেখ, ঠাকুরই অপর জায়গায় স্বামীজিকে বলছেন, সমাধি তো তুচ্ছ কথা, তুই সমাধির পাড়ে যা, তুই তো গান গাস, যো কুছ হ্যায় সো তুহি হ্যায়। সমাধিটাই যদি ব্রহ্মজ্ঞান তাহলে এটা কি? আর দেখ, তুহি হ্যায় দুটো ব্যাখ্যা। একদিক দিয়ে মানে করতে গেলে মনে হয় ভগবান তুমি সব হয়েছ, আর একদিক দিয়ে দেখ ঠাকুর স্বামীজিকে বলছেন যো কুছ হ্যায় সব তুহি হ্যায়, তার মানে তুমি স্বামীজি সব হয়েছ। চলে আয় এবার ঋষিদের কথায়। ঋষি বলছেন অহং ব্রহ্মাস্মি, অবশ্য এ সবই বেষ্টির। এরও ওপরে ঋষি বলছেন তং স্ত্রী তং পুমানসি তং কুমারৌ উত বা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসি তং জাত ভবসি বিশ্বত মুখ। ঋষি একথারও প্রমাণ দিতে পারেননি, কিন্তু তবু কতখানি এক্সটেন্ডেড ভিউ দিয়েছেন দেখ দেখি। তবে কি জানিস, ঋষিও তং তং করছেন। ভুল তা তো নয়, অহং বলতে হবে, আর তাকে তাও বলতে হয় না, কারণ মানুষ ব্রহ্মে পরিবর্তিত হলে মানুষই সে প্রমাণ বয়ে আনে। তাই তাকে আর বলতে হয় না অহং স্ত্রী অহং পুমান। বুঝেছিস? ওরে এইসব শুনছিস, ধারণা করবার চেষ্টা করছিস, জগতে এইসব আন করা নতুন কথা, যা কখনো শুনিসনি আর শুনবি না। যা পড়। হ্যাঁ, এইসব শুনছিস, ধারণা করবার চেষ্টা করিস। তাহলে উনি কিন্তু এগুলোকে আলোচনার পর্যায়ে রেখেছেন। একটা কথা আমাদের খুব মনে রাখতে হবে যে উনি যখন বলছেন না, এটাকে সিদ্ধান্ত করে দিচ্ছেন না। কিন্তু সিদ্ধান্ত কি হয়, তার তলা একটা দাগ কাটা থাকে যে এই ব্যাস, এইটা ফাইনাল, চূড়ান্ত। জীবনকৃষ্ণ কিন্তু কোথাও চূড়ান্ত বলে শেষ করে দিচ্ছেন না। যখন বলছেন ধারণা করবার চেষ্টা করিস, অর্থাৎ তোরাও মাথাটাকে খাটাবি, ব্রেনটাকে এনগেজ করবি এইসব কথায়। আরো কি মনে হয়, তোদেরও কি মনে হচ্ছে, তোদেরও ব্রেনে কি উঠছে সেটা ভাববি। এইখানে যখন ঠাকুর বলছেন ব্রহ্ম জ্ঞান হলে সমাধিস্থ হয়, জীবনকৃষ্ণ বলছেন ব্যাস যাহা অজ্ঞান তাহা ব্রহ্মজ্ঞান। এইবার কথাটা কি না, ঠাকুরের কাছে বেষ্টির ব্রহ্মজ্ঞান এসেছিল কখন? ওই যে একটু আগেই তোমায় বলছিলাম, এই হচ্ছে দৈব, যে হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে যেমন হয়। ব্রাহ্ম ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলছেন সমাধিস্থ অবস্থাটি কিরকম, যেন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে। আপনার অহংবোধ থাকে? বললো খুব সামান্য থাকে, প্রায় একটু থাকে। সোনার চাপ, যতই সোনাকে ঘষো না কেন একটু সোনা থেকে যায়। ঠিক সেই রকম। কেন? বিলাসের জন্য। ঠাকুর বলছেন, আমি বলছি বোধের জন্য। এই যে বোধে বোধ করা, এই যে আনন্দ, এই আনন্দকে পাওয়ার জন্য। কারণ আত্মা সাক্ষাৎকারের পর যে অবস্থাটা, সেটা আনন্দময় কোষ, সেটা আর দেহে নেই, দেহাতীত অবস্থা। এই আনন্দময় কোষের অবস্থাটাকে তো তাকে বোধে বোধ করতে হয় না, তাই জন্য তিনি বলছেন ওইটুকু অহং থাকে। তাহলে এই হচ্ছে ঠাকুরের কাছে সেই সময় যা হয়েছিল সেইটা। অথচ ঠাকুর জানতেন এরও পরে আছে, এরও পরে আছে, তারে বাড়া তারে বাড়া, ঠাকুরেরই তো কথা, এরও ওপরে এরও ওপরে। তাহলে এই কথাটা বলতে গিয়ে ঠাকুর স্বামীজিকে বলছেন সমাধি তুচ্ছ, তুই এর পারে যা। কেন স্বামীজিকেই বললেন কেন? অত তো লোক ছিল। কেশব সেনকে বললেন না কেন? সে তো ব্রাহ্ম সভা বানিয়ে বসেছিল না। তিনি দেখেছেন ঠাকুরের শক্তির সঙ্গে তো আমাদের কারোর কোনো তুলনা হবে না। অবতার, এটা তো আমাদের মানতেই হবে যে তার ওই অবতীর্ণ শক্তির অসম্ভব ক্ষমতা। সেই শক্তিতে তিনি কিন্তু মানুষের ভেতরবার দেখতে পেতেন, যেন কাঁচের তৈরি মানুষ।
তার ভেতরে কি আছে বাইরে কি আছে সব দেখতে পেতেন। শরীরের কথা হচ্ছে না, মনের কথা, ভেতরের চিন্তা চেতনা সবটা। সেই দিক দিয়ে তিনি স্বামীজিকে একদম খাঁটি ধরেছিলেন। স্বামীজি আউটরাইট একজন নাস্তিক ছিলেন, একেবারে নাস্তিক ছিলেন। কেন? অদ্বৈতবাদী তো, আমি আছি আর কিছু নেই, অহমস্মি। উপনিষদ ছাড়া কিছু নিচ্ছেন না সারা জীবন ধরে। তাহলে কি দেখা যাবে যে তিনি ঈশ্বর বলতে? নাস্তিক কি অর্থে? তিনি ঈশ্বর বলতে ওই পুতুল এই সেই এসব কিছুই তিনি মানতেন না, কোনো মানুষকেও মানতেন না। ব্রাহ্ম সভায় যাচ্ছেন কেশব সেনের কথা শুনে, কিন্তু খুব যে আকৃষ্ট হচ্ছেন তাও নয়। অর্থাৎ তিনি ভেতরে বস্তুটিকে চাইছেন। সেইখানে ঠাকুর বলছেন, স্বামীজিকেই বলছেন যে তুই সমাধির পাড়ে যা। হ্যাঁ মানে তুই হয়েছিস সব, এটাই ঠাকুর বলেছেন। মানে তুমিই হয়েছো ওই তং স্ত্রী তং পুমানুষ, এটাই তুমি, অহম ব্রহ্মাস্মি। এই কথাটা শুনলেই আমার সঙ্গে সঙ্গে যে আরুণী উদ্দালক শ্বেতকেতুকে যে বলেছিলেন তত্ত্বমসি, সেইটাই মনে পড়ে। ঠাকুর যেন স্বামীজিকে বলছেন তত্ত্বমসি, তুমিই সেই। এই যুগে দাঁড়িয়ে ব্রহ্মজ্ঞান এইভাবে দিয়েছেন, এবং ঋষি প্রমাণ দিতে পারেননি, স্বামীজিও প্রমাণ দিতে পারেননি। কিন্তু স্বামীজি প্রমাণ না দিন ওই থিওরি দিয়েও কিন্তু সত্যদ্রষ্টা ছিলেন, তার মাথার চামড়া গুড়িয়ে গেছিল, ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছিল। এমন পুরুষ কিচ্ছু দেবেন না তা তো হয় না। শুধু সেবা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন স্বামীজি, এ তো নয়। স্বামীজি দিয়ে গেছেন কি? পয়েন্ট অফ ইউনিয়ন, একত্ব, পয়েন্ট অফ ইউনিয়ন, এইটা স্বামীজি দিয়ে গেছে। রিলিজিয়ন ইজ ওয়াননেস বলে গেছেন, ধর্ম আর কিছুই নয়, ধর্ম হচ্ছে একত্ব। এইটা কিন্তু তিনি পরিষ্কার বলে গেছেন। এবং এ সম্পর্কে তার মাথায় যদি কিচ্ছু না উঠে থাকতো তাহলে তো তিনি এই কথাটা উচ্চারণই করতে পারতেন না, তাই না? তাহলে এইটাও আমরা ধারণা করতে পারছি অনেকটা এগিয়ে এসে যে এটা কি হয়েছে। এবার বিশ্বব্যাপীতে ব্রহ্মজ্ঞান, আমি এটা বলতে পারি তোমাকে, বিশ্বব্যাপীতে ব্রহ্মজ্ঞান সম্পর্কেও আমরা যা নিজেরা আলোচনা করি, যা বলি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অর্থে আমি ব্রহ্ম এই ধারণা কি ছড়িয়েছে? বোধ হয়েছে কি? হয়নি তো। না। তাহলে এই এত মারামারি, এত ভেদ, অমুক তসুক জাত পাত সব চলছে, বহির্জগতে চললেও তো তা চলছে। এই যে এত দ্বন্দ্ব চারিদিকে চলছে, যদি মানুষ বুঝতো আমি ব্রহ্ম, প্রত্যেকটা মানুষ যদি বুঝতো যে আমি ব্রহ্ম, আমি এই ক্ষুদ্র জীব নই, তাহলে এগুলো কি থাকতো? সেই অর্থে আমরা তো প্রমাণ পাচ্ছি না। ঠিক আছে, তারপরে পড়ে না। শ্রীরামকৃষ্ণ, আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে। আগে ভারী আঁট ছিল, বাহ্যে পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? শ্রীজীবন কৃষ্ণ, এইসব কি হচ্ছে বলতে পারিস? এইসব কি ধর্ম নাকি? হ্যাঁ, এইদিকে যে মিথ্যাচার হয়ে যাচ্ছে, বাহ্যে পাইনি সত্য, তবু বাহ্যে যাচ্ছি, সেটা কি মিথ্যাচার হয়ে যাচ্ছে না? আচ্ছা, এখন ভাব, ঠাকুরের সেই তখনকার সত্যটা ঠিক না এখনকার সত্যটা ঠিক? না বলবি আরে মশাই, তখনকার সত্যটা একটু কড়া ছিল, শেষেরটা একটু ঢিলে সত্য হয়েছে। তাহলে এই প্রসঙ্গে আরও একটু বিচার কর। তখনকার লোকে 1 মাসে ছাদ্য করত, এখনকার লোকে 12 দিনে 15 দিনে ছাদ্য করছে। এখন তখনকার লোক ঠিক করতো না এখনকার লোক ঠিক করছে? যদি 30 দিনের জায়গায় 12 দিন হতে পারে, তাহলে 12 দিনের জায়গায় 1 দিনে কেন হবে না? ওরে, সব মিথ্যা, এসব কিছু না বাবা। সত্য এই মানুষ, এর পরে আর কিছু নেই। আর মানুষ সত্য প্রমাণ জগতের মানুষই দিচ্ছে, জ্যান্ত এই আমাকে অন্তরে দেখে। ঠাকুর যে বলছেন বাজে পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? সত্যের আঁট আগে খুব ছিল, এখন কমেছে, এইবার ভাবতে হবে। ঠাকুরের কিন্তু পরে আর ছিল না এই জিনিসটা, প্রথম বয়সে ছিল। কেন ছিল? ঠাকুরের তো বেষ্টির সাধন হয়েছে, তার বেষ্টির সাধন হয়েছে, এবং সেটা এত পূর্ণভাবে হয়েছে
যে কিছু করার নেই, ওই বেষ্টির আঁটকাঁট গুলো ছিল, সেই আঁটকাঁট মানে এটা মানে কন্ডিশন গুলো ছিল তার দেহে। একটা নিজে জীবনকৃষ্ণ অন্য জায়গায় বলছেন যে ঠাকুরকে জোর করে কিছু ছাড়তে হয়নি, তার প্রত্যাহার এবং অপরিগ্রহ দেখবার মতন ছিল, জগতে আর কারোর হয়নি। মহাপ্রভু কলার বাসনায় খাবার খাচ্ছেন, ধাতুদ্রব্য ছুঁলে যে তার প্রত্যাহার হয় তা কিন্তু দেখা যায়নি। whereas ঠাকুর চাইছেন ধাতুর দ্রব্যটা ধরবেন, ধরতে গেলেই হাত ঝনঝন কনকন করে উঠছে, শরীর প্রত্যাহার করছে। সে যেভাবেই হোক না কেন, নার্ভের অ্যাকশন, অমুক তসুক, পরে হাজারটা বৈজ্ঞানিক বিচার চলতে পারে, কিন্তু আমরা দেখেছি ঠাকুরের এই অপরিগ্রহ এবং প্রত্যাহার, নারী দেখলেই চোখে জাল পড়ে যাচ্ছে, বা কোনো মেয়েকে দেখলেই তিনি ভবতারিণীকে দেখছেন, এই যে জিনিসটা তার মধ্যে হয়েছিল অপরিগ্রহ এবং প্রত্যাহার, এটা তো সত্যি, তাই না? এইটা তো তার ওই শরীরটা ওরকম ছিল বলেই সত্য কথা নাট, বেষ্টির যত কন্ডিশন সব ছিল। এইবার পরে তিনি বেষ্টি ছাড়িয়ে গেছেন কখন? যখন ঠাকুর অবতার থেকে ভগবান হচ্ছেন, ঠাকুরের অবতারত্ব থেকে ভগবানত্বের প্রমাণ আছে, ভগবানকে মানুষ অন্তরে দেখতে পায়, স্বপ্নে দেখতে পায়। জয় সুপ্তেষু জাগর্তি, সেইরকম পুরুষকে অনেকে দেখেছেন। ঠাকুর জিজ্ঞেস করছেন, আমাকে স্বপ্নে দেখেছো? কোনো উপদেশ দিতে দেখো স্বপ্নে? যদি আমাকে স্বপ্নে উপদেশ দিতে দেখো, জানবে সে সচ্চিদানন্দ, সে এই আমি রামকৃষ্ণ নই, তোমার ভেতরে ভগবান, সেই ভগবান আমার রূপে ফুটে উঠে তোমাকে শিক্ষা দিচ্ছেন, বলেছেন তো ঠাকুর। তাহলে এই হচ্ছে ভগবানত্ব, এই যে ঠাকুরের ফুটেছিল শেষের দিকে, তখন সেই সত্য যা তার দেহ ধরে ধীরে ধীরে তাকে আত্মা সাক্ষাৎকারে পৌঁছেছিল, সেইটা আঁটটা খুলে গেল, চলে গেল। আমরা তো এই জিনিস জীবনকৃষ্ণকেও দেখেছি। জীবনকৃষ্ণ তো 24 বছর 8 মাস বয়সের আগে লোকের সঙ্গে কথাই বলতেন না, তার জীবনটাই বা কেমন ছিল? তিনি বলছেন, আমি খুব ছিলাম, হিজেল ডিগে ছিলাম, মানে কারোর সঙ্গে কথা বলতাম না, কারোর সঙ্গে কথা বলতেন না, ঘরে খালি ওই জ্ঞানমা ছাড়া দ্বিতীয় ব্যক্তি কারোর সঙ্গে তিনি কথা বলতেন না। তাহলে এই একটা মানুষকেও তো আমরা দেখছি, তিনি তার বেষ্টি জীবনটা সম্পর্কে আমাদের খুব বেশি জানা নেই, কিন্তু এইটা দেখেছি যে তিনিও কিন্তু খুব একা একাই ছিলেন এবং নিজের অজান্তে গোপনে ছিলেন, তিনি বুঝতে পারছেন না, কিন্তু তার অজ্ঞাতসারেই তিনি গোপনে ছিলেন। এইবার যেটা বলছেন যে ওই এক মাসে শ্রাদ্ধ করতো, 12 দিনে 15 দিনে, ওগুলো আমি ছেড়ে দিচ্ছি, ভোলাদার এই কথাগুলো না লিখলেও চলতো। যেটা সত্যিটা লিখেছেন, সত্য এই মানুষ, এর পরে আর কিছু নেই, একদম ঠিক, মানুষই সত্য, প্রমাণ জগতের মানুষই দিচ্ছে, জ্যান্ত এই আমাকে অন্তরে দেখে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে মানুষই সত্য, আর কিছু নেই। এটা আমরা কেন ধরছি? কারণ আমরা মানুষ, আমাদের এই ব্রেনের ইভলিউশন আজকে আমাদেরকে এইখানে এনেছে, এবং সেইখান থেকে আমরা এটা বুঝতে পারছি। কাল যদি যে খাটটায় আমি শুয়ে তোমার সঙ্গে কথা বলছি, এই খাটটা বলে আমাকে, না গো আমিও সত্য, এই দেখো আমি তুমি হয়ে গেছি, তুমি আমি হয়ে গেছে, সেদিন কিন্তু আমি এই খাটটার কথাও নেব, তাই না? এটাও ইভলিউশনে আসবে আসবে। সমস্ত চৈতন্যময়, শুধু একা মানুষ সত্য তা তো হতে পারে না, সব সত্য। এই বালিশ আঁকড়ে দেখেছি, এও সত্য, এই খাট এও সত্য, সব সত্য, সব চৈতন্যময়, ঠিক আছে? তবে হ্যাঁ, এর বাইরে কিছু নেই, এটা বলতে পারো যে এর বাইরে কিছু নেই। এই চরম সত্য, এই আমি আমার আয়নায় সব দেখছি, নিজেকে দেখছি, জগৎকে দেখছি, সব, এটা চরম সত্য। একটা মানুষের নিজের ক্ষেত্রেও এর থেকে বড় সত্যি আর নেই। কোনো ভগবান বৈকুণ্ঠে ঝুলছেন না, একদম সোজা কথা। আচার্যদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তার কারণ আচার্যদের দ্বারা ধীরে 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 ইভলিউশনের গতিকে আমরা বুঝতে পেরেছি। তাদের কি হয়েছে, তারা কি বলে গেছেন, ধীরে ধীরে সব কথা বোঝার সামর্থ্য কিন্তু আমাদের আর নেই। ঠিক আছে, ঠিক আছে, অনেকটা সময় লেগে গেল তোমার।